সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি চিকেন রান্না করে দেখাবো আপনাদের। একটু অন্যরকম ভাবে চিকেনটা রান্না করব। তার জন্য আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি, আলু নিয়ে নিয়েছি। আলুটা সম্পূর্ণ অপশনাল, বাদ দিয়ে দেবেন যদি ভালো না লাগে। আমার পরিবারে সবাই আলু খেতে ভালোবাসে বলে আমি আলু দিই। পেঁয়াজ কুচো, আদা, রসুন একটু বেশি করে দিয়েছি, কাঁচা পাকা লঙ্কা, শুকনো লঙ্কা, টমেটো, লাল টমেটো আর ধনে পাতা, এই আমার লেগেছে। রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেভাবে দেখাবো। চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই আমি মিক্সারের মধ্যে আদা, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে দিয়েছি। এরপর এক এক করে আমি এখানে দিয়ে দেব হলুদের গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো, দিলাম। দিয়ে দেবো এখানে গরম মশলা, 1 চামচের মতন গরম মশলা দিলাম। এটা একটা মিহি একটা পেস্ট বানিয়ে নেবো বন্ধুরা, মিহি একটা পেস্ট বানিয়ে নেবো। আচ্ছা বন্ধুরা, একটা কথা বলবো, এই চুড়িগুলো আপনাদের কেমন লাগছে বলবেন তো। এগুলো নতুন পড়েছি, দেখুন। ভালো লাগলে বলবেন কিন্তু আপনাদের কেমন লাগবে। গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া আমি বসিয়ে দিয়েছি। কড়া আমার গরম হবে। কড়া আমার গরম হয়ে গেছে। দিয়ে দেবো পরিমাণ মতন তেল। পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হবে। তেলটা আমার গরম হয়ে গেছে। দিয়ে দেবো লবণ, সামান্য পরিমাণে একটু হলুদ, আর এখানে আলুগুলো সুন্দর করে ভাজার মধ্যে যাতে সিদ্ধ হয়ে যায় আমি সেইভাবেই ভেজে নেব, প্রায় 10-11 মিনিট ধরে। বন্ধুরা একবার আলুগুলো ভেজে নিয়ে ফিরছি। রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন, আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন। আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, একদম সুন্দর করে আমি সিদ্ধ করে নিয়েছি। প্রত্যেকটা আলু আমার সিদ্ধ হয়ে গেছে। আমি আলুগুলো তুলে নেব। দিয়ে দেবো তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা আমি দিই না, সত্যিকারের কথা, মুখে পরে খুব বাজে লাগে। এগুলো দিয়ে দিলাম, কয়েক সেকেন্ড ভেজে নেবো। এরপর দিয়ে দেবো কুচো করা একদম পেঁয়াজ, দুটো বড় বড় সাইজের পেঁয়াজ দিয়েছি আমি। পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। এবার এটাকে লবণের মধ্যে আমার তেলের মধ্যে আমার লবণ আছে, আর লবণ দিতে লাগবে না। এটা আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো মশলা। মশলা বাটির মধ্যে অনেকটাই মশলা লেগে আছে, এটাও দিয়ে দেবো। মশলার বাটি দেওয়া জলটা দিয়ে দিলাম। এটাকে আমি 3 থেকে 4 মিনিট এটাকে কষিয়ে নেব। তো বন্ধুরা এরপর দিয়ে দেবো, 4 মিনিট আমি কষিয়ে নিয়েছি মশলাটাকে। এরপর দিয়ে দেবো আমি মাংস। মাংসটা দিয়ে দিলাম। এবার এই মাংসটাকে আমি প্রায় 10 মিনিট ধরে আমি এটাকে কষবো। এই রেসিপি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন। 10 থেকে 12 মিনিট আমি কষবো। গ্যাস কিন্তু মিডিয়ামে আছে, গ্যাস কিন্তু আমি হাইতে দিইনি, লোতে দিইনি, গ্যাস আমার মিডিয়ামে আছে। আমি মিডিয়ামে দিয়ে 10 থেকে 12 মিনিট কষিয়ে নেব। এই কষানোর মধ্যে দিয়ে দেবো ধনে পাতাটা, যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। কষানোর মধ্যে দিয়ে দেওয়া যাবে। আর এটাকে আমি আরও কষবো। এখন আমার টাইম হয়নি, 10 মিনিট 10-12 মিনিট হয়নি, আমি 4-5 মিনিট হয়েছে। আমি ধনে পাতাটা দিয়ে দিলাম। আমি আরও দারুণ সেন্ট বেরিয়ে গেছে। তো বন্ধুরা লবণ আমি এখনো দিইনি,
দিয়ে দেবো স্বাদ মতো লবণ। সবে 10 মিনিট হয়েছে, আরো 2-3 মিনিট এটাকে রান্না করব, মানে কষবো আর কি। পাশে সাইডে আমি জল গরম বসিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো একটু কালার দেখতে সুন্দর হবে কয়েক দানা একটু চিনি দিয়ে এটাকে আমি আরো 2-3 মিনিট কষবো। এই রেসিপি আপনাদের কেমন লাগছে আর চিকেনের কালারটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন। আমি কাঁচা পাকা লঙ্কা, শুকনো লঙ্কা সবকিছুই বেটে দিয়েছি। তো বন্ধুরা আমি কষিয়ে নিয়েছি, এরপর দিয়ে দেবো আমি একদম ফুটন্ত জল। এই রেসিপি আপনাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই কিন্তু বলবেন। তো বন্ধুরা দেখুন একদম ফুটন্ত জল দিয়ে আরো 7-8 মিনিট আমি এটাকে রান্না করব। দারুণ খেতে বন্ধুরা, এইভাবে যদি আপনারা মাংস রান্না করে খেতে পারেন দারুণ লাগবে। নুন লবণ ঝাল আপনাদের স্বাদ মতন দেবেন। লবণ সবকিছু আমার ঠিক আছে। এবার এটাকে আমি 7-8 মিনিট ধরে ফুটিয়ে নেব। এরপরে তরকারিটা আমার রেডি হয়ে গেছে, মাংস আমার সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো আমার সব সিদ্ধ। এবার আলুগুলো দিয়ে আরো 2 মিনিট রান্না করব, আমি নামিয়ে দেবো। আলুগুলো দিয়ে আমি বেশি ফোটাবো না, আলুগুলো দিয়ে আমি আর 2 মিনিট রান্না করব। এই রেসিপি কিন্তু অবশ্যই কিন্তু বলবেন আপনাদের কেমন লাগলো। ফুটিয়ে আমি নামিয়ে নেব। তো ফিরছি আরো 2 মিনিট পর। তো বন্ধুরা দেখুন দেখতেও সুন্দর, 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, দেখতেও সুন্দর খেতেও সুন্দর। এইভাবে মাংস রান্না করে খাবেন। আর রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপিটা লাইক করবেন, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি পেতে গেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। নতুন রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। সবাইকে বলবো সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন। আর আমার কাছের ছবি আপনার কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবেন।